বনাবনি আস্বাদন করতে করতে মায়ের কোল হইতে রাঙা চরণ দুখানি দোলাতে লেগেছে দোলাতে ওরে পাখানি না চায়ে নুপুর বাজায়ে পাখানি না চায়ে নুপুর বাজায়ে গোপাল বসিয়া মায়ে विश्व प्रसविनी मा यशोदा निशी प्रभात काले उठे गोपाल सेवार जन्य दधि मंथन करছে। देखो मा वृंदावने मा यशोदा के सबाई चेने नंद रानी रूपे नाकि आपनारा जानेन जे रानीरा किन्तु ओरा कि कोनो काज करे ओदेर स्नान करिए देवार दासी आलादा, केश मुछे देवार दासी आलादा,
কেশ বেঁধে দেওয়ার দাসী আলাদা, সেবা করবে সেগুলো লাগাই দেবে এবং সেবা করার পরে হাতটাও ধুয়ে দেবে, সেটাও দাস দাসীদের। এটা আমরা রাজা গজা না দেখলেও এখন মোবাইলের যুগ, টিভি সিনেমার যুগ, আমরা টিভি সিনেমাতে দেখেছি রাজাদের রানীদের চলাফেরা, নাকি মা? তাহলে মা যশোদাও তো রানী, তাহলে সে দধি মন্থন করছে, গোয়ালিনীদের কাজ করছে, কথাটা একটু কেমন মনের মধ্যে একটু দ্বিধা দেয়। বললো না, দ্বিধার কিছু নাই। মা যশোদা অন্যান্য কাজ বাড়ির দাস দাসী দিয়ে করালেও গোপাল সেবার কোনো কাজ দাস দাসী দিয়ে মা করায় না, কারণ গোপাল সেবার কাজ তো নিজের হাতে করে আনন্দ হয়, ওটা অন্য লোকে করে দিলে আনন্দ হয় না, নিজে করলে খুব আনন্দ হয়। যখন ছোট্টবেলাতে ঠাকুমার সঙ্গে শিষ্য বাড়িতে যেতাম ভোগ দেওয়ার জন্যে, সবাই রান্নাবাড়ি করে দিত, ভোগ সাজিয়ে দিত, শুধু বসে থেকে নিবেদন করা, অন্তরে আনন্দটা কম হতো। এমনকি মা আরো পরিবারের লোক রান্না করে দিলেও সেই জায়গাতেও আনন্দ কম হয়। যদি আমি নিজের হাতে কিছু করি তাহলে সেই দিন আনন্দটা একটু বেশি হয়। নিজের হাতে কোনো কর্ম না করলে আনন্দটা অন্তরের মধ্যে, অন্য কেউ ভোগ গুছাইয়ে দিলে ওই ভোগ নিবেদন করে কোনো আনন্দ পাওয়া যায় না। নিজের হাতে ভোগ গুছাইয়ে নিয়ে ভোগ নিবেদন করলে তখন অন্তরে একটু আনন্দ বৃদ্ধি পায়। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। অন্য লোক ফুল জল এনে দিয়েছে, ওটা ঠাকুরের চরণে দিয়ে দেখেন, আর নিজের হাতে বাগান থেকে তুলে এনে দিয়ে দেখেন কোনটার আনন্দ বেশি। আপনারা নিজেরাই এগুলো উপলব্ধি করতে পারবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোদা গোপাল সেবার কাজ অন্য কাউকে দিয়ে করায় সুখ পায় না, তাই নিজেই গোপাল সেবার কাজ করছে। মা যখন দধি মন্থন করছে দৌড়ে এসেছে, ও মা ক্ষুধা লেগেছে রে মা। মা দধি মন্থন দণ্ড ছেড়ে দিয়ে গোপালকে কোলে তুলে উরুর উপরে বসাই কর ভরে ননি দিচ্ছেন, বাম হাত দিয়ে গোপালকে বুকের মধ্যে জাপড়ে রেখেছে, আর গোপাল প্রাণ ভরে ননি আস্বাদন করছে। আর মায়ের কোল থেকে এতই ছোট যে মায়ের কোল থেকে চরণটা মাটিটাও ছুতে পারছে না, তাহলে কত ছোট। ওই ছোট্ট ছোট্ট দুখানি চরণ, শব্দযুক্ত নূপুর, গোপাল চরণ দুখানি দোলাচ্ছে। আজকে নূপুরও গোবিন্দ চরণ পেয়ে নিজেকে ধন্য মনে করে রণঝুনো রণঝুনো সুরে আনন্দে বাজছে। আর গোপাল নবনী আস্বাদন করতে করতে মায়ের বুকের সঙ্গে মাথাটাকে লাগিয়ে দিয়েছেন। ভক্তিমতী মায়েরা যখন মাথাটা বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছেন, মায়ের দুই বক্ষ স্তন ক্ষীরে ভিজে উঠেছে। কখন এই বক্ষ স্তন ক্ষীরে ভিজে ওঠে? যখন কারোর মধ্যে অতিরিক্ত মাত্রায় বাৎসল্য প্রেম জাগে। বক্ষ থেকে যে ক্ষীরগুলো নির্গত হচ্ছে, খুব দুঃখ। বৃন্দাবনের গাভীদেরকে ডেকে বলছে, হে ব্রজের গাভীগণ, তোমাদের কত জন্মের পুণ্য, তাই আজকে তোমাদের দুগ্ধে তৈরি করা নবনী গোবিন্দ সেবায় লাগলো। আর আমরা মায়ের কাছে থেকেও গোবিন্দ সেবায় লাগার সৌভাগ্য আমাদের হলো না। মা চিন্তা করছে, ছোট বাছা আমার নবলক্ষ ধেনুর পালের পিছনে ঘোরে করের নখ গুলন সুন্দর করে টেনে টেনে দিচ্ছেন, কখনো চরণের নখ টেনে কলকাতালে শোয় না। মা ঠিক আছে, রাধে। চিন্তা করেন কত ভক্তিতে এই কাজটা মায়েরা আমার করে, তাই না? বাড়িতে মালা গাঁথতে দেরি হচ্ছে দেখে বলো আসরে বসে থেকে এসে এই জায়গাটায় দুই মায়ে বসে থেকে মালাটা তৈরি করলেন। মায়েদের আশীর্বাদ করবেন।
শুধু এই জায়গাতে নয়, নিত্য রাধা গোবিন্দের শ্রীকণ্ঠ যেন এমন মাল্যদান সেবা তারা করতে আমি এসব ভক্তদের ভক্তি অনুরাগ দেখে বাড়িতে গিয়ে অনেক বসে বসে এইসব আমার মায়ের সাথে, আমার পরিবারের লোকের সাথে, এমনকি আমার গ্রামের ভাগবত পাঠেও আমি এসব কথা, আপনাদের কথাগুলো আমি সবসময় শেয়ার করি যে দেখো ভক্তদের ভক্তি কত রকমের আছে। কারণ আমার চাইতে তো ওরা বেশি জানবে না, কারণ আমি সব জেলায় জেলায় ঘুরে আমি সব জায়গার ভক্তদের সাথে আমার সঙ্গ করা আছে। ওরা এসব কথা শুনতে খুব, আমার গ্রামের লোকেরা এসব কথা শুনতে খুব আগ্রহ প্রকাশ করে যে এইরকম ভক্ত আছে। তো সত্যি মা যশোমতী, মা যশোমতী খালি মা না, মা কিন্তু আবার ভক্তও বটে নাকি? এমনি আর ভক্তি এত গাঢ় হয় না, ভক্ত আবার মা। এমনি না হাতের নখগুলো টেনে টেনে দিচ্ছে, এগুলো মায়েদের স্বভাব। একদম সওয়ালকে কাছে পেলে দেখে মাথার মধ্যে হাত বুলাবে, হ্যাঁ, গা নাড়বে, পা নাড়বে, হ্যাঁ, আঁচল দিয়ে চোখ মুখ মুছাইয়ে দেবে, এগুলো মায়েদের স্বভাব। হ্যাঁ, এগুলো হচ্ছে মায়েদের স্বভাব, এটা সব মায়েদের, শুধু গোবিন্দের মায়ের না, শুধু গোবিন্দের মা না, আমাদের মায়েদের এই স্বভাব কিন্তু আছে। দেখো মায়ের বয়স যদি 80 হয় আর ছেলের বয়স, মেয়ের বয়স যদি 60 হয়, তাও কিন্তু ওই 80 বছরের মায়ের কাছে 60 বছরের ছেলে মেয়ে কিন্তু ওই আতুর ঘরে যেটুক ছিল ওইটুকুই মনে করে, ওই রকম করেই আদর করে। আদর কি একটু বড় বলে কি বড় আদর হয় নাকি? ওই আদরটাই পাওয়া যায়। মা এবার চরণের নখ টানছে, এই চরণের নখগুলো টানতে টানতে মায়ের হঠাৎ করে চরণের তলাতে লক্ষ্য করেছে। দেখে আপনারা জানেন গোবিন্দের চরণে কিন্তু 49 চিহ্ন আছে। 2 চরণ মিলে এক চরণে 8টা আর এক চরণে 11টা, এই 19টা চিহ্ন হচ্ছে গোবিন্দের চরণের নিচে। ধ্বজ, বজ্র, অঙ্কুশ, অষ্টকোণ, পক্ষ, জম্বুফল, চতুষ্কুম্ভ, অর্ধ চন্দ্র, মৎস্য, গোল, এইগুলো হচ্ছে গোবিন্দের চরণের নিচের চিহ্ন। মা তো আর জানে না যে গোপালের চরণের নিচে চিহ্ন আছে। মা দেখছে গোপালের চরণে অনেক আঁকি বুকি দাগ। মা ভাবছে যে নবলক্ষ পালের পিছনে ঘুরে বেড়ায়, তো মনে হয় তৃণাঙ্কুরের আঘাত লেগে লেগে চরণে এরকম ক্ষত বিক্ষত দাগ উঠে গেছে। নিকটে দাঁড়িয়েছিলেন আমাদের মহাজন, নয়ন জলে কেঁদে বলল, মা তোমার বাৎসল্য প্রেমের বলি হারিয়ে যায়। তাই তো বলি, এমন শুদ্ধ বাৎসল্য প্রেম না হলে কি গোবিন্দকে পুত্র রূপে পাওয়া যায়? তুমি চরণের চিহ্নগুলোকে সামান্য তৃণাঙ্কুরের আঘাত ভাবছ। দেখো গোপাল যখন মৃত্তিকা ভক্ষণ করলেন ব্রহ্মাণ্ড ঘাটে, বলরাম দেখে ফেলেছে, তেজিয়া মাখন স্বরে তুলিয়া কমল করে মৃত্তিকা খায় মন সাধে। বলরাম তা দেখিয়া যশোদা নিকটে যাইয়া কহে কিছু ভাইয়ের অভিজ্ঞতা। এগুলো বাল্যলীলার কীর্তন। দৌড়ে গিয়েছে, মা মা তাড়াতাড়ি, গোপাল মাটি খাচ্ছে। মায়ের রাগ হয়ে গেল, এতগুলো গায়ের দুগ্ধ শুধু গোপালের জন্যই রাখি, পদ্মগন্ধা যত গাভী আছে ওগুলো বিক্রি করে না, শুধু গোপাল সেবা। ওর পেট আমি ভরাতে পারলাম না, শেষ পর্যন্ত মাটি খাচ্ছে। ছুটে আসলেন, গোপাল মাটি খেয়েছিস? একবারে মিথ্যা কথা বললেন, না মা আমি কিন্তু মাটি খাইনি। আমি জানি তুই মাটি খাস, একটু মুখটা খুলে দেখা। গোপাল মুখ খুলবে না, চতুর্থ দুষ্টের শিরোমণি, মুখ খুলবে না। মা বলছে মুখ খোল, বলে না মা আমি মাটি খাইনি। মুখ খোল। গালের এই জায়গাটায় টিপ দিয়েছে মা জোরে করে। গালে যখন যে এই জায়গাটায় ধরেছেন তখন গোপাল বড় করে আ করে মাকে মুখ দেখাচ্ছে। মা দেখলেন কি, গোপালের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু দেখা যাচ্ছে। মা তখন ভয় পাচ্ছে, এতটুক বাসার মুখের মধ্যে এত কিছু দেখা যাচ্ছে, নিশ্চয়ই ভূত পেট নিতে ধরেছে। আমার এইটুক সওয়ালের মুখের মধ্যে এত কিছু দেখা যায় নাকি? মা মুখ থেকে থুতু দিচ্ছে গোপালের গায়ে।
তাও মনে হচ্ছে না যে গোপাল ভগবান, তাও মনে হচ্ছে যে গোপাল আমার দুধের সাওয়াল। ভালোবাসাগুলো এগুলো একটু মনে করিয়ে দিলে তবে তো অন্তরে আপনাদের জাগ্রত হবে, বুঝতে পারবেন, রসটা আস্বাদন করতে পারবেন। মনে না করে এগুলো জানা, কিন্তু মনে করিয়ে দিতে হবে, বারবার করে একই জায়গাতে বারবার করে আঘাত করতে হবে, তবে সেটা আরো সুন্দর হয়ে উঠবে। গিরি গোবর্ধন কয়দিন হাতে নিয়েছিল গোবিন্দ? 7 দিন। 21 কিলোমিটার হচ্ছে সীমানা। স্বর্গের থেকে ইন্দ্রের ঘোড়া হাতি এই গোবর্ধন পর্বতের উপরে নেমে ঘাস খেয়েছেন, তাহলে কত উঁচু। আর এই গোবর্ধন পর্বতের ছায়া পড়তো মথুরায়। গোবর্ধন থেকে মথুরার দূরত্ব প্রায় 25 কিলোমিটার, তাহলে 25 কিলো দূরে ছায়া পড়েছে, তাহলে সেটা কত উঁচু হতে পারে এটা আপনারা উপলব্ধি করবেন। ওটা হাতের উপরে নিয়ে আছে কয়দিন? 7 দিন। ললিতা চিন্তা করে 7 দিন ধরে পর্বত হাতের উপরে নিয়ে আছে, এই শক্তি পাচ্ছে কোথায়? দেখে বাম দিকে একজনের দিকে তাকাই আছে। কার দিকে? রাধারানীর দিকে। মানে রাধারানী নয়নে নয়নে, রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তিকে ছাড়া শক্তিমান অচল, শক্তিমানকে ছাড়া শক্তি অচল। ললিতার রস বাড়ানোর জন্য শাড়ির আঁচল ধরেছে রাধা গোবিন্দের মুখের সামনে দিয়ে। যেই শাড়ির আঁচল ধরেছে অমনি গোবিন্দের শিব ঘেমে টপ টপ করে ঘাম পড়ছে, আর গিরি গোবর্ধন টলমল মনে হচ্ছে ফেলাই দেবে, কারণ শক্তি তো নাই। শক্তি কে দিচ্ছে? রাধারানী। শক্তিকেই চলে গেছে। পর্বত যখন টলমল করতে লেগেছে, ব্রজবাসীরা, ব্রজবাসীদের সবার হাতে কিন্তু লাঠি থাকে। বৃন্দাবনে গেলে দেখবেন ওরা লাঠি নিয়ে ঘোরে সব সময়। যারা বয়স্ক মানুষ তাদের হাতে তো লাঠি, মাথায় পাগড়ি, পায়ে মল, হাতে বালা, এটা ওদের ব্রজবাসীদের আছেই। এবার সবাই লাঠি নিয়ে জায়গায় জায়গায় ঠেকা দিয়েছে। সবাই বলছে ছোট সাওয়াল তো, অনেক কয়দিন ধরে নিয়ে আসে, আর মনে হয় নিয়ে থাকতে পারবে না, হাত লেগে গেছে। এটাই হচ্ছে ব্রজবাসীদের ভালোবাসা। গোবিন্দার এমনি বৃন্দাবনে যায়নি বাবা। সরল প্রাণ না হলে ভগবান কখনো তার কাছে ধরা দেয় না। কপটতার কাছে ভগবান কোনোদিন যাবে না। এই কারণে মনটা হতে হবে শিশুর মতো সরল। শিশুর মতো সরল যদি কেউ হতে পারে, ভগবানের করুণা তার একদম করতলগত, সময় লাগবে। তো মা যশোদার মতো এমন সরল প্রাণ আর কার আছে, যে গোবিন্দের চরণ চিহ্নকে বলছে তৃণাঙ্কুরের আঘাত। গোবিন্দ চিন্তা করলো, মা যদি আমার চরণের চিহ্ন চিনে ফেলে, তাহলে কিন্তু গোপাল রে এই মায়া ভরা কণ্ঠে তো আমাকে আর ডাকবে না। তাই মায়ের মতিটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। চিৎকার করে উঠলেন, ও মা! মায়ের চরণ থেকে মতি সরে গেল, হাত পেতে বললে, আমায় আরো দে মা, আরো দে মা, আমায় আরো দে মা, আরো দে মা। আমার যে ক্ষুধার জ্বালাই উদার জলে, আমায় আরো দে মা। আমার ক্ষুধার জ্বালাই উদার জলে, আমায় আরো দে মা। তোর মতো করে আর আমায় কেউ দেয় না, আমায় আরো দে মা। তোর মতো করে আমায় কেউ দেয় না, আরো দে মা। হাত পেতে চাইছে গো ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা। ভগবান কিন্তু যাত্রার কাছে চায় না, এটা মনে রাখবেন। অভক্তের দ্রব্যের দিকে ভগবান ফিরিয়াও না চায়, আর ভক্তের কাছে ভগবান সাহিয়া সাহিয়া খায়। অভক্ত যত কিছুই দিক,
ভগবান তার দিকে ভুলেও তাকায় না। প্রমাণ দুর্যোধন। দুর্যোধন নিমন্ত্রণ করলো, কৃষ্ণ আমার ঘরে একটু সেবা করবে, কিন্তু অন্তরে খুব অহংকার, এমন খাওয়ানো খাওয়াবো যে জীবনেও কোনোদিন চোখে দেখে নাই। অহংকারে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, একজন মানুষ হয়ে আর একজনকে মানুষ বলে মনে করে না। এগুলো সব অহংকারের থেকে মানুষ করে। কিন্তু যার যেটা নিয়ে অহংকার থাক, চিরদিন কাহারও সমান নাহি। যাই আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা যায়, চিরদিন কাহারও সমান নাহি। ভগবানের সঙ্গিনী হয়েও মা সীতা কিন্তু বনবাস থেকে নিজেকে বাঁচাতে পারে না। ভগবানের বন্ধু হয়ে আমাদের দ্রৌপদী, তাকেও কিন্তু পুত্র শোক ভোগ করতে হয়েছে নাকি? তাহলে এগুলো অহংকার যার যদি ত্যাগ করতে না পারি, ভগবানের করুণা পাবো না। খুব মনোযোগ দিয়ে স্মরণ করতে হবে। দুর্যোধন নিমন্ত্রণ করলেন, দুর্যোধনের ঘরে ভগবান সেবা করলেন না। বললেন না, আমি তো ঘোষের ছেলে, এত ভালো নিমন্ত্রণ তো পাইনি, তাই নিমন্ত্রণ পেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে, গ্রহণ করতে পারবো না। অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় গেলেন বিদুরের ঘরে। কি সেবা দিয়েছিল বিদুর পত্নী? মন্ডা মিঠাই, ক্ষীর ছানা? না রে বাবা, আতপসা কলার খোসা। গোবিন্দ সেটাই প্রাণ ভরে আস্বাদন করলে, কোনো প্রতিবাদ করলো না। তো ভগবান তো অভক্তের কোনো কিছু দেয় না, ভক্তের ভক্তিতে গ্রহণ করে। গোবিন্দের প্রিয় ভক্ত সুদামা, দরিদ্র ব্রাহ্মণ, তার স্ত্রী বলে দিল, কৃষ্ণ নামের না তোমার একজন দ্বারকায় বন্ধু আছে, তো তার কাছে গেলে অন্তত আমাদের মনে হয় একটু দুঃখ দূর হতে পারে, অন্তত এই সন্তানদের মুখে তো একটু পেট ভরে একটু খেতে দিতে পারলেই শান্তি। এমন ব্রাহ্মণ 3 বাড়ি ভিক্ষা করে, যা পায় সেটাই রন্ধন করে 3 সাওয়াল, ওনারা 2 জন, আবার দ্বারে যদি কোনো অতিথি আসে তাকে সেবা দেয়। কি পায়? আর পূর্বদিনে ভিক্ষার নিয়ম ছিল হচ্ছে মুষ্টি। ভিক্ষার নিয়ম হচ্ছে মুষ্টি ভিক্ষা, 1 মুষ্টি চাল, এর বেশি নেওয়া যাবে না। কি আনন্দ! স্ত্রী বলে দিল যাবে, বলো আমি যাব কৃষ্ণের কাছে, কিন্তু কিছু চাওয়ার জন্য না। আনন্দ এই কারণে হচ্ছে, এতদিন পরে আমি আমার প্রাণ গোবিন্দের বদন দর্শন করতে পারবো। তো কি নিয়ে যাব? খালি হাতে তার কাছে যাওয়া যাবে না। সুদামা ব্রাহ্মণের স্ত্রী 3 বাড়ি গেলেন, 3 বাড়ি থেকে 3 মুষ্টি খুদের কণা পেলেন। খুদ চেনেন? আগেকার মানুষ অভাবে খেত, আর এখনকার মানুষ শখ করে খায়, তাই না? এখন যারা খুদ খায় তারা হচ্ছে শখ করে খায়। একদিন হয়তো বছরে 1 দিন 2 দিন খেলো, ওটা শখ করে। আর পূর্ব দিনের মানুষ এই খুদ খেত অভাবের কারণে। এবার খুদ মাদুপুরি করে এনে দিলেন, কিন্তু গায়ের উপরে যে একটা বস্ত্র দিয়ে যাবে এইরকম কোনো কিছু ঘরে নেই। সুদামা ব্রাহ্মণের স্ত্রী ঘরের মধ্যে গেলেন, তার স্ত্রীর মাত্র 2 খণ্ড বস্ত্র, একটা নিম্নের বহির্বাস আর একটা ঊর্ধ্বাঙ্গে, শুধু লজ্জাটাকে কোনো রকমে নিবারণ করে। হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকে ওই উপরের বস্ত্রটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, এটা গায়ে জড়িয়ে তুমি যাও। তাহলে তুমি বাইরে বের হবে কি করে? সুদামা ব্রাহ্মণের স্ত্রী বললেন, তুমি যতদিন না গোবিন্দ দর্শন করে ফিরে আসো, আমি ঘর থেকে বাইরে যাব না, বাইরে যাব। দেখো, মায়েদের এইরকম চরিত্র যদি হয়, তাহলে সেই সকল মায়েদের তো সদা সর্বক্ষণ প্রণাম করতে হবে। এইরকম ভাবে যদি ভজনে কেউ সাহায্য করে, এরকম সিদ্ধান্ত পাবেন না। আমাদের সনাতনে ঘটছে এই সব ঘটনা। দ্বারকা নগরীতে উপস্থিত হলেন গোবিন্দ। অন্য দিনের চাইতে আজকে একটু উতলা বেশি, উতলা হয়ে আছে। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সবাই গোবিন্দকে বলছে, প্রাণনাথ এত
অস্থির কেন? একবার দরজা একবার ঘর, না খাওয়া কিচ্ছু নাই, কি হয়েছে কি তোমার? গোবিন্দ বলল, জানো অনেকদিন পরে আমার প্রাণের বন্ধু আমার সঙ্গে দেখা করার জন্য বৃন্দাবন থেকে দ্বারকায় আসছে। আমার আনন্দ। যেই সুদামা ব্রাহ্মণ দরজায় এসেছে, গোবিন্দ আছাড় দিয়ে পড়ে গেলেন চরণে, দুই চরণ বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বন্ধু আমার কাছে আসতে না জানি তোমার চরণে কতই আঘাত পেয়েছ। না জানি কতই আঘাত লেগেছে এই কমল চরণে। দুজন দুজনকে মুখে জড়িয়ে আলিঙ্গন করলেন। গোবিন্দ নিজের সিংহাসনে বসে নিজের হাতে সুদামার চরণ ধোয়ায় দিলেন, তাও সুবর্ণের ঝাড়ি এবং সুবর্ণের পাত্রে করে। রুক্মিণী সত্যভামাকে বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চামর বিজন করো। চরণ ধোয়ায়ে সেই চরণ ধৌত জল নিজের মস্তকে গোবিন্দ ধারণ করলেন। ভাগবতে তার প্রমাণ আছে। নিজের ভক্তের চরণ ধৌত জল গোবিন্দ নিজের মস্তকে ধারণ করেছেন। সেবা দিলেন, নিজে দাঁড়িয়ে থেকে বাতাস করলেন। অনেক কথাবার্তা হলো, বৃহৎ দৃষ্টান্ত। এখন গোবিন্দ বলছে, বন্ধু এতদিন পরে আসলে তাহলে বান্ধবী কি আমার নামে কিছু দেয়নি? আচ্ছা সিহারা দেখে কি মনে হচ্ছে না যে কি আনতে পারে? কিন্তু ওই যে পূর্বেই বলেছি, ভক্তের কাছে ভগবান সাহিয়া সাহিয়া খায়। ভক্তের সামর্থ্য নাই, তা ওর কাছেই চাই। সুদামা বন্ধুর অতুল ঐশ্বর্য দেখে ওই খুদ বের করতে খুব লজ্জা হচ্ছে, লুকায় রেখে বলছে, তোমাকে দেওয়ার মতো কি কোনো সামর্থ্য আমার আছে? গোবিন্দ কেঁদে বলছে, বন্ধু সত্যি কথাও তো বললে না, মিথ্যা কথাও বললে না, কি লুকাচ্ছ দেখি। জোর করে কেড়ে নিলেন। আঁচল খুলে দেখে খুদের কণা। গোবিন্দের খুব আনন্দ, বন্ধু বান্ধবী আমার মনের খবর জানে, জানো আমি যে খুদ খেতে খুবই খুদ খেতে খুব ভালোবাসি। বদনে তুলে দিচ্ছেন, একবার দিয়েছেন, গোবিন্দের দুই নয়নে ঝরঝর করে জল পড়ছে। দুইবার দিয়েছে, তিনবার যেই দিতে যাবেন রুক্মিণী দেবী হাত চেপে ধরলে, আর খেও না প্রাণনাথ। আমরাও দেখি যে ওই খুদের মধ্যে কি এমন আছে, 56 ভোগ 36 ব্যঞ্জন ফেলে রেখে তুমি বলছো খুদ নাকি তোমার প্রিয়। আমরাও দেখি ওই খুদের মধ্যে কি এমন জাদু। ভগবান ভক্তের কাছে কেমন করে বারবার করে চাই। তাই তার মা যশোদাকে বলে, আমায় আরো দেবা, আরো দেবা, তোর মতো করে আমায় আর কেউ দেয় না, আমায় আরো দেবা, তোর মতো আমায় কেউ দেয় না, আমার আরো দেবা, ও তোর নবনী বড় মিঠো লাগে আমায় আরো দেবা, তোর নবনী বড় মিঠো লাগে আমায় আরো দেবা, কত নবনী বড় মিঠো লাগে আমায়
কি বুকে কি আর ধৈর্য মানতে পারে? মা যশোদার দুই নয়নে মেঘ জমাট বেঁধেছে, কিন্তু মা কাঁদছে না। আমি যদি কাঁদি আমার গোপালও আরো কাঁদবে। ভক্ত যদি কাঁদে না, তার চাইতে ভগবানের অন্তরে কষ্টটা বেশি হয়। তাই মা বুকের প্রেমটা বুকের মধ্যে চাপা দিয়ে হাসতে হাসতে গোপালকে বলছে, ও বা শুনেছি তুই নাকি খুব ভালো নৃত্য করতে পারিস, সবাইকে তোর নৃত্য দেখালি, তোর মাকে দেখাবি না একবার? নাচে রে জাদু জাদু মন, নাচে রে জাদু মনে, একবার নাচলে নীল মন, নাচে রে নীল মনে। ওরে নাচিলে খাইতে দেব, ওরে নাচিলে খাইতে দেব, নাচরে জাদু মনে। আর নাচিলে খাইতে দেব, এবার তাল দিচ্ছে, নাচছে প্রত্যেকটা নদী ঘিরে নাচে বাংলামণি নাচে ধিমতা ধিমতা টিক 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 প্রত্যেকটা গতি ঘিরে নাচে বাংলা মনে জাগরু জাগরু ধিমতা। নাচে না দেখি, নাচে না দেখি, নাচ না দেখি, নাচে না দেখি, তুই আমার নবীন আমার নাচ না দেখি, আমার নবীন আমার নাচনে হিয়া নাচে, জাদু আমার নবীন আমার নাচে রে জাদু আমার নবীন আমার জাদু মোহনী লাগলো নাচে না দেখি, নাচে রে জাদু মোহনী। বাবা, মা যখন এমনি করে কঠিন তাল দিতে লেগেছেন, ছোট্ট বালক গোপাল তো মায়ের এই কঠিন তালে চরণটা আর ফেলতে পারে না। হয় মায়ের করতালির আগে চরণ পড়ে, না হলে ঠিক করতালি দেওয়ার মানে তাল হচ্ছে না, তালের বদলে হচ্ছে বেতাল। আর আপনারা জানেন বাচ্চারা যেটাই করে ওটাই বড়দের দেখতে ভালো লাগে, আনন্দ লাগে। হ্যাঁ, যাই বলবে সেটাই খুব ভালো লাগে। যখন করতালি দিচ্ছে মা দেখছে তাল হচ্ছে না, মায়ের ওটাই আনন্দ। গোপাল দেখলো না নাচা তো যাচ্ছে না, মায়ের তালে তো আমি তো তাল ফেলতে পারছি না। নন্দরাজের বাড়ির উঠান তো অনেকটা বড়, উঠানের এই মাথায় থেকে ও মাথায় এক দৌড়, ও মাথায় থেকে এ মাথায় দৌড়ে এসে বলছে, মা আমার নৃত্য কিন্তু শেষ, এবার ননি দাও। মা হো হো দিয়ে হেসে উঠেছে, ও গোপাল, এই দৌড় প্রতিযোগিতার নাম আবার নৃত্য নাকি? আগে ভালো করে নৃত্য কর, তারপরে ননি পাবি। কি ননি দেবে না? আমার নৃত্য ভালো না? তুমি মা হয়ে এত বড় কথা বলতে পারলে, থাকবোই না তোমার বাড়িতে। রাগ হয়ে গেছে, বাহুতে বাহু দিয়ে সাপের মতো ফস ফস করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর একা একাই বক বক করছে। হ্যাঁ, নিজেই বললো নৃত্য করলে ননি দেবে, এত কষ্ট করে নৃত্য করলাম, নৃত্য করতে করতে ঘেমে গেলাম, আর আমার নাচ নাকি ভালো না, আমি নাকি নাচতে পারি না, আমার নাকি তাল নাই, থাকবো না এই বাড়িতে। অন্য মায়েরাই তো বেশি ভালোবাসে, অন্যকে মা বলে ডাকাই ভালো। এই ছোট্ট ছোট্ট কথাগুলো নিয়ে, এগুলো তো মজার ছলের কথা, কিন্তু এই কথাগুলো নিয়ে মায়ের বুকে খুব আঘাত দিল। দেখো, একটা লৌকিক কথা আছে, লৌকিক কথা, সাধারণ কথা। বলল চুন খেয়ে যদি কারো মুখ পড়ে, তখন ওই ব্যক্তিটার দই দেখলেও ভয় করে। তো গোপালের এই ছোট্ট ছোট্ট কথা মায়ের বুকে খুব আঘাত দিচ্ছে।
পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে। মায়ের চোখে এবার জল সত্যি সত্যি পড়েছে। আঁচল দিয়ে চোখের জল মোছাই দিচ্ছে আর বলছে, ভাব আমার যা দেখছি সবই তো তোর জন্য। এই যে আমাকে ছেড়ে চলে যাবি, এই কথা জানি আর কোনোদিন জানি বলিস না বাপ। আয় আয় আমার বুকে আয়, আয় আয় গোপালকে নৃত্য করাচ্ছে। ব্রহ্মা পুরন্দরে দিনমণি শঙ্কর, ব্রহ্মা পুরন্দরে দিনমণি শঙ্কর, আরে যদি যাবে ধ্যানে না শ্রীরামকে প্রতিনিধি রূপে, সখাগণের প্রতিনিধি রূপে নন্দালয় পাঠাবে। নন্দালয় এসে কি দেখছে? বসিয়া